হ্যালো বন্ধুরা, গুড নাইট সবাইকে। আজকে রাত্রি থেকে ভিডিও শুরু করলাম। তো এই ভিডিওগুলো কালকে আসলে আমি তোমাদের সঙ্গে অ্যাড করতে পারিনি। কালকে হঠাৎ করে ভিডিও শেষ করে দিয়েছিলাম। পরে আমি দেখি কি এইগুলো তো রয়ে গেছে, এগুলো তো দেয়া হয়নি। কালকে ওই বাড়ি আসার পরে রাজমিট্টুর জামা দেখানোর পরে তারপরে এগুলো আমি শ্যুট করেছিলাম, কিন্তু এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলা কাকি এখন আমাদের বাড়ি একটু রান্না করছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, দেখো 3 পিস মাছ ফ্রিজে ছিল। তো বন্ধুরা, এই যে এখন এখানে সবাই মিলে আমরা গল্প করছি আর কাকি রান্না করছে। 3 পিস মাছ, আর ফ্রিজে আরো মাছ আছে, তোমাদের দেখাবো খুলে আমি। এই দেখো এই যে চিংড়ি মাছ আছে, তারপর আরো সব মাছ আছে। 3 দিনের মাছ। বাবা কোথা থেকে দিচ্ছে? হ্যাঁ, কি করে কবে থেকে ছিল? তো হ্যালো বন্ধুরা, এখন আমাদের রান্না হয়ে গেছে। বেগুনটা কাকি রান্না করে দিয়ে গেছে, আর আমি এখন কি করছি বলতো, মাছের তেল আর ডিম ভাজা করছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। দেখো এই কড়াই ওই এটার বেগুনটা রান্না করা হয়ে গেছে বলে তাই কড়াটা এমন লাগছে। ঠিক আছে, আমার তেল আর ডিম খেতে খুব ভালো লাগে, তেল ভাজা। আমডাল হবে। হ্যাঁ, কালকে আমডাল হবে। আমডাল আর পটল চিংড়ি। ঠিক আছে। ইঁচড় চিংড়ি খাবো মা। ইঁচড় আনিসনি কেন? বাদুড়ি কিন্তু মনে ছিল না আমার। কালকে আমি ইঁচড় আনবো, ইঁচড় চিংড়ি হবে, পটল চিংড়ি না। কালকে ইঁচড় চিংড়ি হবে, কালকে দুপুরে। তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা আর আজ এখনো খায়নি, ওরা একটু পরে খাবে, তাই তো? আর এই যে দুধ ঢালছে এখন। দুধ আর কলা দিয়ে ভাত খাবো বন্ধুরা। মা বলেছিল তাই এনে দিয়েছি। দুধ আর কলা এনে দিয়েছে, ওই পাকা কলা। আর আমার মা শুধু বারবার লাকচাটা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। অতগুলো লাকচা আমি 15 বছর কিনি নে। পাগলি মরেছে একেবারে, 3টা এখন ফেলে বেড়ে লাকচা কিনে এনেছে। মা শুধু বারবার লাকচাটা দেখছে আর ওরকম লাকচা 15 বছর কিনি নে আমি। আরে তুমি বললে না শুধু লাকচা করবে আর কিছু করবে না, সময় টময় তো হবে না, ওই জন্যই লাকচাটা বেশি করে এনেছে। আর এই যে মনারা ভাত খাচ্ছে। হ্যাঁ, পাপা বাড়ি নেই, এখন অত বড় আইটেম করতে হবে না, এমনি তবুও না করলে না, সেগুলো করবো, তাই তো? বেশি কিছু করবো না। আগের বছর যেমন লুচি টুচি হয়েছিল, এসব হবে না। আগের বার পাপা বাড়ি ছিল, হ্যাঁ, তাই লুচি টুচি সব হয়েছিল। তো এই মনারা খাচ্ছে। এই মনারা তোলতো, ঘরে যায়। গুড মর্নিং। অবশেষে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও একটা চলে এসেছে পার্সেল। তোমাদের সঙ্গে এই পার্সেলটাও আনবক্সিং করব। রোজ পার্সেল আসছে ফ্লিপকার্ট থেকে। অবশ্যই ফ্লিপকার্ট, আমি ফ্লিপকার্ট থেকেই বেশি কেনাকাটা করি, মিশো থেকেও করি। মিশো আর ফ্লিপকার্ট এই দুটো থেকে কেনাকাটা করি, কিন্তু ফ্লিপকার্টটা একটু বেশি আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আগের দিন, তো একটা চলে এসেছে। ওই জিনিসটা তোমরা খুবই পছন্দ করেছো, তো ওটার দাম আমি বলে দিচ্ছি পরে, ঠিক আছে? কত দাম নিয়েছে, একদম অবিশ্বাস্য দাম। আমি অনেক খুঁজে অর্ডার দিয়েছিলাম, তবে খুব ভালো এসেছে আগের দিনকার। আর আজকে এই জিনিসটা কি বলো তো আজকে দুটো বোতল দেখতে পাচ্ছ, আশা করি অনেকে বুঝতেই পেরে গেছো এই বোতলে কি রাখতে হবে। তো এটা হচ্ছে তেলের বোতল, মানে হচ্ছে ওই যে সর্ষের তেল, রিফাইন্ড তেল। তো এই তেলগুলো রাখার জন্য এই বোতলগুলো আমি কিনেছি। তো খুবই সুন্দর, আর এটার দাম একদমই কম। এটার দাম নিয়েছে মাত্র 176 টাকা। আমি ভেবেছিলাম না জানি কেমন আসবে, এটা রিটার্ন অপশান ছিল মনে হয়, তো আমি ভেবেছিলাম যদি খারাপ আসে তো রিটার্ন করে দেবো, কিন্তু এত কম দামে যে জিনিসগুলো এত সুন্দর আসবে আমি তো ভাবতে পারিনি। তো দুটো বোতল দুটোই সুন্দর। এটা হচ্ছে 1 লিটারের বোতল। তো এই বোতলগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমার মায়েরও খুব ইচ্ছা ছিল যে বোতলগুলো কিনবে তেল রাখার জন্য। তো ফাইনালি আজকে আমি কিনে ফেললাম। কেমন লাগছে জানিও, বেশ ভালো লাগছে। সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে কিন্তু বেশ ভালো লাগে। তো মায়ের কাছে দিয়ে দিলাম, মারও তো খুব পছন্দ হয়েছে। আমার মা এক্ষুনি তেল ঢালবে, একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে। বন্ধুরা, ধুয়ে নিয়ে মুছে তেল ভরি। তো ভালো করে ধুয়ে মুছে ভালো করে
পরিষ্কার করে নিয়ে এবার আমরা সর্ষের তেলটা আমার মা এখানে ঢেলে দিচ্ছে। এইবার বোতল আনা হয়নি, আর বোতল আনলেও আমি এই বোতলের মধ্যেই ঢালতাম। এবার থেকে না আর বোতল কিনে আনবো না, এই পাউচ কিনে আনবো, এনে তেলের বোতলে ঢেলে দেবো। এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে, এমনি যে দোকানে যে বোতলগুলো দেয় ওগুলো থেকেও কিন্তু এগুলো বেশি সুন্দর লাগে রান্নাঘরে রাখলে। রান্নাঘরের এইসব টুকিটাকি ছোটো জিনিসপত্র রান্নাঘরের শোটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আরও অনেক কিছু কেনার ইচ্ছা আছে টুকটাক করে। তো দেখা যাক, এইটা কিনলাম, কেমন হয়েছে সেটা জানাবে কিন্তু, অবশ্যই জানাবে, আমি কিন্তু কমেন্ট পড়বো, ঠিক আছে। আর এইবার তোমাদের বলি, আগের দিনের আমি ওই যে স্টোরেজ বক্সটা কিনেছিলাম 6 ড্রয়ার যেটা, তো ওটা দাম নিয়েছে মাত্র 508 টাকা। তো এর আগে আমি যেগুলো দেখেছিলাম সেগুলো অনেক দাম ছিল, 1000-এর ওপরে দাম, কিন্তু এখন অনেক দাম কমে গেছে ফ্লিপকার্টে। জানি না আবার দাম বেড়ে গেছে কিনা, কিন্তু সেই দিন যে কটা আমি দেখেছিলাম সব কটাই অনেক অনেক কম দাম। তো আমি অনেক খুঁজে এটা অর্ডার দিয়েছিলাম, ভাবছিলাম যে তো এত কম দাম জিনিসটা ভালো আসবে তো, কিন্তু বিশ্বাস করো আগের দিনে যে স্টোরেজ বক্সটা ভীষণ ভীষণ ভালো এসেছিলো, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি অনেক ভিতরে অনেক জায়গা আর টুকিটাকি অনেক জিনিসপত্র রাখা যাবে। আমার তো ইচ্ছা আছে দাম কম যেহেতু আরও একটা অর্ডার করে ফেলবো। তো যাই হোক, তোমরা ফ্লিপকার্টে ওইটা কি বলবো, ওটা কি একটা বলে সার্চ করতে হবে, আমি সার্চ করিনি, আমার সামনেই চলে এসেছিলো বলে আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা স্টোরেজ বক্স এরকম টাইপের বলে সার্চ করতে পারো, দেখবে সুন্দর চলে আসবে। যাই হোক, আমি কোনো প্রমোশন করছি না, আমি আমার নিজের টাকা দিয়েই কিনেছি, যেহেতু আমার খুব খুব ভালো লেগেছে তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জিনিসটা। এটা আবার কেউ প্রমোশন ভেবে নিও না। কম না, কালকে খরচ করেছিলি না তো করলো, কতটা করেছি, অল্প একটু করেছি। 1 লিটার হয়ে গেছে। ওইটা দেখো কতটা বেশি। কালকে তো শুধু 2টো ডিমের পোচ করেছি, তাতে এতটা তেল খরচ করেছি আমি। এই হচ্ছে পাশাপাশি রাখা দেখি, এই দেখো সর্ষের তেল আর রিফাইন তেল, হেভি লাগছে। একটা বোতল। তো বন্ধুরা, এই দেখো আমার মা রেডি হয়ে গেছে, আর সেই থেকে কি কীর্তি করছে। এই যে নতুন চুড়িদারটা পরেছে আজকে, এই দেখো এখন আমরা বাজারে যাব। আমি এখনো রেডি হইনি, মা রেডি হয়ে গেছে। এখানে বাজারে যাব কেনাকাটা এখনো বাকি আছে। মা দেবে আজকে আমাকে গিফট। হ্যাঁ, 500 টাকা ভাড়া না না, মানে একদম না, বাজেট না, পাঁচশো হবে না, 500 বাজেট না, 500 হবে না। আমার ওর পাপা আগের দিন দিয়েছে বন্ধুরা, আজকে আমার কাছ থেকে নেবে, আমি 500 টাকা বাজেট না, 500 টাকা কিছু হয় না এখন। 500 টাকা সারা দিয়েছো তো? হ্যাঁ, তুই যা পকেটে একটা চাপ করে টাকা এবারে 1000 টাকা বেশি যা কম দিবি না বলো। এই আমার ছেলে এই মেয়েদের না বলছি তোর বলবো তো সাজবে না। এই জায়গায় যাই তোমা সাজবে না করব মারিয়া আল্লাহ ওরম করে মারলে তোর মা বাঁচবে। দেড়ের উপরে যাবি, দেড়ের নিচে যে ছাড়িস নে। সত্যি 1,500 উপরে যাবি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা নেই, গুড ইভিনিং তো বলে দিলাম, রাত হয়ে গেছে, 8:29 বাজে। তো মা তো রেডি হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো আমিও রেডি হয়ে গেলাম। তো এবার বেরোবো মা আর আমি আজকে ঈদের কেনাকাটা করতে। ঈদের কেনাকাটা তো 2 দিন ধরে চলছে, আজকেও আবার বেরোচ্ছি। তো এর 2 দিন আমি আর বিট্টু বেরিয়েছিলাম, তারপর একদিন আমি, বিট্টু আর রাজ বেরিয়েছিলাম, আর আজকে আমি আর মা বেরোচ্ছি, ঠিক আছে। তো চলো স্কুটি করে যাবো, স্কুটি আছে বলে দেরি করে বেরোচ্ছি, না হলে এমনি টোটো করে যাবো ভেবেছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেল। তো এখন টোটো করে গেলে আর আসার সময় গাড়ি টাড়ি পাবো না। কি হ্যাঁ না, ওই ও বড় হয়ে গেছে না, মাঝখানে এখন আর হবে না স্কুটিতে। আর আমার রোগা পাট খালি হতো, বিট্টু আর রাজ হলে হতো, মা বসলে পেছনের জায়গা থাকে না। হ্যাঁ না, ও থাক, আমরা চলে আসবো কিছুক্ষণের মধ্যে। ও বাড়ি গিয়ে, ও কাকি কাকা ও রাজ আর বাড়ি যাক, আমরা আসলে আবার রাত চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো চলো বেরোই, মা আসুক, গিয়ে দেখাচ্ছি তোমাদের।
তো এই যে আমার মা রেডি, আমিও রেডি। গাড়ি চাবি কই আমি জানি না। রাজ, আমরা বাড়ি চলে আসলো, তারপরে চলে আসবি রাগগুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রাজের একটা প্যান্ট ছোট হয়েছে, তাই ফেরত নিয়ে যাচ্ছি, বড় সাইজ আনবো। আর একটা প্যান্ট ঠিক হয়েছে। তো আমরা চলে এসেছি বাজারে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। এখানে একটা জায়গায় দাঁড়ালাম, এবার যাব আরো দূরে। আমরা দুই বোন মনে হচ্ছে, বলো আজকে ঘুরতে ভালো লাগছে না? আর চুড়িদারটা পরেও খুব সুন্দর লাগছে। তুমি তো বলছো না কেমন লাগছিল, ভালো লাগছে না? তোমরা বলো তো ভালো লাগছে কিনা। ভালো লাগছে, হেভি লাগছে। তো চলো, এই যে স্কুটি এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, এবার আমরা যাই। ঠিক আছে, হাঁটতে যাও, কিন্তু এতটা হাঁটা যাবে না। হেঁটে চল, হেঁটে যাবা? লক্ষ্যর গাড়ি থাকবে? তো আমরা স্কুটি এক জায়গায় রেখে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দাঁড়াও, অত জোরে হাঁটতে পারছি না। দাঁড়াও, ভিডিও করছে আজকে। তো স্কুটি এক জায়গায় রেখে দিয়েছি, কেন বলো তো? বিশাল ভিড়, ভীষণ ভিড় আর ডবল প্যাসেঞ্জারে তো আমি তো 1 কুইন্টাল হাত খুব কাঁপছে, তাই জন্য সামনে আরো বেশি ভিড়। এখানে তো একটু কম, সামনে আরো বেশি, তাই জন্য রেখে দিয়ে আসলাম। চলো হাঁটতে হাঁটতে যাই। ঠিক আছে। আর কি জোরে জোরে হাঁটছে, বলছে আমি চুড়িদার পরে খুব ভালো হাঁটতে পারি। কি নেবে? কোন দোকানে ঢুকবে? সব দোকানে তো ভিড়ে ভিড়। হ্যাঁ, গরম, বিশাল গরম পড়েছে, বিশাল গরম পড়েছে। তো জামা কাপড় নেওয়া চলছে। বলে দাও একটু কম করে ধরে দাও। ও এখানে তো খুব ভিড় মা। ভিড় খুব। কোন দিক যাবা? ওখানে একটা স্টেশনারি দোকান আছে, তো ওই দোকানে ভালো কানের নেই, আমি গেলাম একদিন। এইবার এই দিক থেকে তো ভিড় কম, বলো ওই দিক থেকে এবার ভিড় বেশি। মানুষ এবার জামা কাপড় ছেড়ে বিছনার চাদর আছে পড়ছে, ভীষণ গরম পড়ছে। তো আমাদের গরম লেগে গেছে, সেই জন্য আমরা এখন লস্যি খাচ্ছি। আমিও খাবো। এই যে ঘেমে কি অবস্থা হয়েছে তুমি? হ্যাঁ, আমাদের প্রায় সব কমপ্লিট, আর একটুখানি কিছু নিলে হয়ে যাবে। চলো চলো, স্কুটিটা সেই ওই দূরে রয়েছে, চলো যেতে হবে, আবার রাত হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এই যে আমি এখন লস্যি খাবো। আমার যা তো ঠিক করে দাও না, তো শেষ। ও মাই গড, এত তাড়াতাড়ি কি করে শেষ করলে? মালাই রচ্ছি খুব, এত তাড়াতাড়ি কি করে শেষ করলে? এটাও খেয়ে নাও, এটা খেয়ে নিতে পারবা? দেবো কেন, আমি এটা আমার। এ না, এটা খেয়ে নাও। না না, এটা আমার একটু লাগিয়ে দাও না, আমি একটু খাই। এই দোকানে আবার কি? 500 করে আমুল দুধ তো আমাদের কেনাকাটা কমপ্লিট। তো এবার আমরা বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যে এখানে কিছু রয়েছে, ডিগির ভেতর কিছু রয়েছে, মার হাতে রয়েছে। আমরা ঘেমে গেছি, এত পরিমাণে গরম, কি বলবো, এত গরম। চলো বাড়ি যাই সোজা। তো এবার ফ্যান অফ করে দাও, ঠান্ডা বেরিয়ে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম।
আর বাড়ি এসে এত পরিমাণে গরম সে কি আর বলবো। এসি চালিয়ে দিয়েছি, নইলে আমি আর পাচ্ছিলাম না, সে বিশাল গরম। তো আমি ভাবলাম যে বাড়ি গিয়ে যে জামা কাপড় পরে আছি সেইভাবেই তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম। ওই জামা আর পরে থাকতে ইচ্ছা করলো না বন্ধুরা, কি গরম, সামনের দিনে যে কি হবে কে জানে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, অনেক কিছু কেনাকাটা করেছি। পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। জলের বোতল একবার থেউ, এই জলের বোতলটা নাড়া। হ্যাঁ তো বন্ধুরা এবার তোমাদের দেখায় কেনাকাটা, ঠিক আছে? তো ফার্স্টে দেখায় হচ্ছে জামা কাপড় থেকে শুরু করি। হ্যাঁ, এটা পরে দেখাচ্ছি, এটা হচ্ছে বালতি, এটা পরে দেখাচ্ছি। এটা লাস্ট পর্বে। হ্যাঁ, তো তনুশ্রীটা মনে হচ্ছে। হ্যাঁ, তনুশ্রীরও আছে, অনেক দোকানেরই আছে। তো এই দেখো, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে বিছানার চাদর, হচ্ছে বিছানার চাদর নরমাল এমনি অর্ডিনারি ব্যবহার করার জন্য। এটা বালিশ সেট না, এমনি বালিশ সেট ছাড়া, ঠিক আছে? তো বালিশ সেট ছাড়া এই একটা কালার আর এই একটা। পিনগুলো হেবি সুন্দর হয়েছে। এই কি আর গরম চালাস নেই, ওষুধ খাচ্ছিস? তো এই একটা কালার, এই যে পাতবো যখন তখন তো বুঝতে পারে বিছানায় যখন পাতবো আমরা। তো দুটো বিছানার চাদর কত করে নিয়েছে? হলো 250 টাকা করে। আর এবারে এই যে রাজের জন্য প্যান্ট নিয়েছিলাম না আগের দিন, তো রাজের একখানা প্যান্ট ঠিক হয়েছে আর একখানা প্যান্ট ছোট হয়েছে, তাই আজকে আবার একটা নিয়ে আসলাম চেঞ্জ করে। এই যে, ঠিক আছে? এটা আগেরটা কি কালার? ওটা আকাশি কালারের মতন না প্যান্টটা, এটা কালো। এবার দেখা হচ্ছে আমার জামা কাপড়। জামা দেখার জন্য দাঁড়িয়ে আছি, দেখে পালাবো। এটা হচ্ছে আমার জামা কাপড়। তো আজকে এই জামা কাপড়গুলো মা গিফট করেছে আমাকে, আমার কাছ থেকে নিয়ে। আমি বলিস না ডেড়ের ওপর যাবি। কতদিন পরে জামা কাপড় কিনে দিলে বলো আমাদের? হ্যাঁ, অনেকদিন পর, এক বছর। আমি ইনকাম করার পর থেকে সেইভাবে আর কিছু নেই আমি সত্যি বলতে পড়ে যাবে। প্রথম আমি যা বলিলাম তাই করিস তো, সেটাই হবে মঙ্গল। এই হচ্ছে আমার মার একটা ওড়না, এই যে, আর এই যে এই একটা আমার জামা। হেভি হয়েছে ওটা আজকে, এবার জামা দেখি ভালো হয়েছে। এই দেখো, এই যে হচ্ছে এটা হচ্ছে ওই ফ্রক কুর্তি টাইপের, বুঝলে? এর নিচে লেগিংস, লং ফ্রক। হ্যাঁ হ্যাঁ, লং, অনেকটাই লং। তো যাই হোক, এই যে কেমন হয়েছে জানিও ডিজাইনটা, কালারটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সেটাও জানিও। কালারটাও ভালো লাগছে, গায়ে দিলে দেখতে পাবে। জামা অর্ডিনারি ওদিক ওদিক যাবে, সব নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার একটা জামা। আমি এমনি খুব একটা নিতাম না, কিন্তু আমার জামা কাপড় সব শেষ, ওই জন্য নিলাম না। এই পার্বণের সময় নিস না, ভালো করেছিস। হ্যাঁ, নিচে নেবো না কেন, তাই না? হ্যাঁ, বাবা যদি দেখ মার থেকে নেওয়ার দরকার অবশ্যই। তো আর একটা জামা হচ্ছে এই যে, এইগুলো দাম। তো আরেকটা জামা হচ্ছে এই যে, এটা হচ্ছে লং স্কার্ট। এই দেখো, এই যে লং স্কার্ট, আর তার উপরে আছে এই যে টপ। সেট না, কিন্তু আলাদা আলাদাই নিতে হবে। টপটার দাম শুধু 600 টাকা। ভালো হয়েছে জামাগুলো। আমার ডিউটি শেষ, আমি পালাই। এই হচ্ছে আমার জামা কাপড়, কেমন হচ্ছে জানিও। টপটা হেভি ভালো লাগছে, পরে দেখতে হবে। এই হচ্ছে আমার জামা কাপড়, কালারটা হেভি মিষ্টি। হ্যাঁ, কালোর সঙ্গে হলুদ বেশ ভালো ফুটছে না? খুব হলুদ না এটা, না এটা হলুদ ঠিক না, বাসন্তী কালার। ডিপ হলুদ না। ফোনে জানি না কেমন লাগছে, ফোনটা তো ব্যাক ক্যামেরা করা, আমি তো দেখতেও পাচ্ছি না। যাই হোক, ভালো লাগে কালারগুলো। এই যে, আর এই হচ্ছে কালো রং, এটা খুব সুন্দর লাগছে না? কালোটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একটা সাদা ছিল, একটা লাল ছিল, তার লালটা কালো দিলি কেন? ভালো না? আর সাদাটা নিলাম না, যেহেতু একটা সাদা জামা নিয়েছে বলে আর সাদা নেই, ভালো হয়েছে। তো ওই জন্য কালো নিয়েছি। তো এই যে এই দুটো জামা মা দিয়েছে আমাকে, এই যে এই একটা সেট আর এই যে এই একটা সেট, এই দুটো মা দিয়েছে। প্যান্ট কই? হ্যাঁ, এর প্যান্ট নেওয়া হয়নি। যা, ওটা নিতে হয়। প্যান্টটা নেওয়া হয়নি। তো যাই হোক, জামা কাপড়গুলো কোনটা কেমন লাগলো সবকটা জানাবে। এখনো আর একদিন ঈদের শপিং তোমাদের দেখাবো। আমার মার দুটো আসবে, সেই দুটো এখনো দেখানো হয়নি তোমাদের। আবার তারপরে সব একসঙ্গে করে একদিন দেখাবো, ঠিক আছে? ওটা তো রিলেটিভের বাড়ি যাবে। আর এটা একটা আমাদের আত্মীয় বাড়ি যাবে, তাকে আমরা প্রত্যেক বছরই দিই। তো সেই জন্য এটা হচ্ছে লাকচার, একটা হচ্ছে হলদিয়ারামের লাকচার বালতি। এই দেখো, একটাই এই হচ্ছে বালতি, ঠিক আছে? আর তার সঙ্গে দেয়া হবে হচ্ছে
এই লাচ্চার সাথে দেয়া হবে এই লাচ্চার সাথে এগুলো আর কি দেয়া হবে, বুঝলে? এই যে দুধের প্যাকেট দেয়া হবে, এক যে কাজু দেয়া হবে, কিশমিশ দেয়া হবে, এই যে চিনিও দেয়া হবে। মানে এই সেটটা একজনের বাড়িতে যাবে উপহার হিসাবে, ঈদের উপহার হিসাবে, ঠিক আছে? তো এই দেখো এই যে, ঠিক আছে। আর আমাদের জন্য লাচ্চা তো আমি কালকেই এনেছি, আমি লাচ্চা কালকে এনেছি। মাকে বলেছিলাম তুমি দুধ চিনি গুলো আনবে, তো মা এই যে দেখো আমাদের জন্য চিনি এনেছে, এই যে কাজু কিশমিশ, এই যে আমাদের জন্য এই যে দুধ, আর এই হচ্ছে ঘুগনি হবে। হ্যাঁ ঠিক আছে, শুধু সিমইটাই বানায় রান্না হবে। তো এই হচ্ছে কেনাকাটা। তো চলো দেখে নিলে কেমন হয়েছে জানিও সব। পরে আসছি আবার। এই যে আমার খুব ভালো লাগছে। আমরা খাওয়া দাওয়া করতে বসবো রাত্রিবেলা। তো আজকে কি রান্না হয়েছিল তোমাদের সাথে দেখানো হয়নি, তো চলো দেখাই, ঠিক আছে? তো এই যে আজকে রান্না হয়েছিল এঁচোড় চিংড়ি, তো শেষের পথে একদম, তো খুব টেস্টি হয়েছিল। আর আমার এঁচোড় খেতে ভীষণ 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 ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ।